ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বই থেকে আমরা একটা অসাধারণ টেকনিক দেখব, সেটি হচ্ছে দুটো সংখ্যা যদি যোগ আকারে থাকে এবং সংখ্যাদ্বয় যদি একই ঘরের হয়ে থাকে, একই ঘরের বলতে ধরুন 10 থেকে 20-এর মধ্যে, 20 থেকে 30-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে এরকম যদি থাকে, অর্থাৎ ওই 10টা সংখ্যার মধ্যে যদি থাকে আর কি। দেখুন এটি কি 4-এর ঘরে আছে না, এই যে 45, 47 4-এর ঘরে। তারপর আমরা বলি যে এই যে 52, 58 5-এর ঘরে, তাই না? 93, 91 এটা হচ্ছে কি 9-এর ঘরে। এরকম যদি এরকম থাকে তাহলে এই যোগগুলো আমরা সাধারণভাবে করতে পারবো ইজিলি। আমরা এখানে 5, 7, 4, 4 মিলায় আমরা করতে পারবো ইজিলি, কিংবা রাউন্ড ফিগার সংখ্যা হিসাব করেও করতে পারবো যে 40, 40, 80 আর 5 আর 7 হচ্ছে 12, তাহলে হচ্ছে যে 80-র সাথে 12 যোগ করলে যত হবে ততই আনসার 92। বাট এটা ছাড়াও আমরা একটা অসাধারণ টেকনিক অ্যাপ্লাই করতে পারি। কি সেটা? সেটা হচ্ছে আমরা কি করব, এই যে টেকনিকটা হচ্ছে এটা, যে ছোট এবং বড় সংখ্যা ডেফিনেটলি একটা ছোট একটা বড় হবে। তো আমরা কি করব, এই যে ছোট সংখ্যাটাকে দ্বিগুণ করে দিব, ছোট সংখ্যাটাকে দ্বিগুণ করে দিব এবং ছোট আর বড়র মাঝখানে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা যোগ করে দিব। কীরকম চলুন আমরা এক্সাম্পলে চলে যাই। এই দেখুন 45 আর 47, এই দুটোর মধ্যে কি 45টা ছোট না? ডেফিনেটলি ছোট। 45কে দ্বিগুণ করে দিব, তাহলে 45 দিয়ে কত হয়? 90। সো আমরা 90 এখানে লিখব। প্লাস কি, এই যে ব্যবধান 45 আর 47-এর মধ্যে ব্যবধান কতটুকুন বলুন তো? 2। এই যে 2টাকে যোগ করে দিব, অর্থাৎ আনসার হবে কত? 92। দারুণ না বিষয়টা? চলুন আমরা পরেটা প্র্যাকটিস করে ফেলি। আপনি যদি প্র্যাকটিস করেন এগুলো তাহলে কিন্তু মুহূর্তেই আপনার ক্যালকুলেশনে একটা এক্সপার্টনেস চলে আসবে, আপনি অসাধারণভাবে করতে পারবেন এগুলো স্পিডলি। দেখুন এই যে 52 আর 58, তাহলে ছোটোকে 52 গুণন 2 কত হবে? 50 দিয়ে যদি 100 হয় তাহলে 52 দিয়ে কত? 104। সো 104 যোগ 52 আর 58 এর পার্থক্য কত? 6, তাহলে 6 যোগ করে দিবেন, অর্থাৎ 6 আর 4 তো 10, তার মানে 110 আনসার। ঠিক আছে? আপনি এটাকে চাইলে অন্যভাবে করতে পারবেন, 50 আর 50 কত? 100 আর 2 আর 8 মিলে হচ্ছে 10, তার মানে 110। বাট আমরা এটাও অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে বলুন তো এইটা কত হবে? এটা হচ্ছে কত? 93, 91। ছোটোকে, ছোটো হচ্ছে 91, তার মানে 91কে আমরা যদি দ্বিগুণ করি তাহলে কত হবে? 182। কারণ কি 90 আর 90 যদি যোগ করি বা 90কে যদি গুণ করি তাহলে কত হবে? 180। 180 আর এখানে তো হচ্ছে 91, 91 মানে কত? 182 হবে। 91-এর দ্বিগুণ 182, তাহলে 182 লিখব। যোগ বলুন তো 91 আর 93-এর মধ্যে পার্থক্য কত? 2, তার মানে হচ্ছে 2 যোগ হয়ে যাবে, অর্থাৎ আসবে হচ্ছে আনসার 184। দেখুন আমি বলছি না যে আপনারা এইটা পরীক্ষায় অ্যাপ্লাই করেন, এটা আমি বলছি না, বাট আপনি যদি এই প্র্যাকটিসগুলো করেন এগুলো আপনার একটা ওয়ান টাইপস অফ মাইন্ড গেমের মতো, মেন্টাল থেরাপি হিসেবে কাজ করবে। ঠিক আছে? যেইটাতে কিনা আপনি ক্যালকুলেশন এক্সপার্ট হতে পারবেন। কারণ জব প্রত্যাশী ভাইয়াপুরো আপনারা যারা আছেন, জব পরীক্ষার্থী, বিভিন্ন জবের পরীক্ষা আপনারা দিচ্ছেন, আপনাদের কিন্তু ক্যালকুলেটর থাকে না নর্মালি। তারপর তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী ছোটো ভাই বোনরা আছো, তোমাদেরও কিন্তু ক্যালকুলেটর থাকে না অনেক ইউনিভার্সিটিতে, শুধু ইঞ্জিনিয়ারিংয়ে থাকে, তাই না? বাকিগুলোতে থাকে না। সো এই ক্যালকুলেশনগুলো তুমি করার মাধ্যমে নিজেকে এক্সপার্ট করে তুলতে পারবা। ওকে, ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ে ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল যে অধ্যায়টা আছে এটা প্রচুর কাজে লাগবে। আর স্পেশালি ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল যে বইটা, আপনারা সেটাও সংগ্রহে রাখতে পারেন। আশা করছি আপনাদের অসাধারণ একটা অনুভূতি কাজ করবে। ওকে, তাহলে এই যে এই সাইডে যে আমরা লিখেছি এই যোগ 3টা, এই 3টা আপনারা নিজ দায়িত্বে করে নেবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন। শুভকামনা।